করা মানুষগুলো যেন আমাদের সমাজে এক একটা জীবন্ত অভিশাপ, যাদের না থাকে নিজেকে অথবা নিজের সম্পদকে রক্ষা করার মতো ক্ষমতা। নিজের পূর্বপুরুষের গড়ে তোলা মাথা গোঁজার ঠাঁইটুকু যখন প্রভাবশালী নেতারূপের ভূমিদস্যুরা জীবননাশের হুমকি দিয়ে দখল করে নেয়, ঠিক তখনই অশ্রুভেজা চোখে সমাজের মানুষগুলোর দিকে ন্যায় বিচারের আশায় চেয়ে থাকে। আমার ঘরে যা হামকি ঝুমকি করছে, আমার খাওয়া এই আজকে বেড়ে যাবি, এই কালকে বেড়ে যাবি, এরকম করে আমার অন্যায় অনেক অত্যাচার করছে। আমি লাঠি চুলের মতো, আমি মাথার উঁচা করে আঠি না। আজকে 30 বছর ধরে বিধবা হয়েছি, আর 30 বছর ধরে আমি নির্যাতন সহ্য করতেছি। আমার এখন বদ্ধস্থার বাইরে গেছে। এখন আপনার কাছে আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি সবার কাছে বিচার চাই। আমি বাবা বুঝি না, দেশের জনগণের কাছে আমি বিচার চাই। আমি বুঝি না, আপনারা সবাই মারপুত, আপনারা বুঝা আমার বিচারটা করে দেন। আমি এখন বিছানায় পড়ে গেছি, এখন আমি হাঁটতে পারি না, চলতে পারি না। এক মুঠ ভাতের জন্য না খাই আমি বিছানায় পড়ে থাকছি। আমার খাওয়াটা বন্ধ, খাইবার দেয় নাই। কষ্টের ব্যাপার হলো এটাই, কাউকে পাশে পাওয়া যায় না। যখন সবাই শুনে দখলকারী অন্য কেউ নয়, উনি হচ্ছেন পুরান ঢাকার বিশিষ্ট ভূমিদস্যু ও এমপি রূপে থাকা বিশিষ্ট সন্ত্রাস পরিবারের সদস্য। চাই দেশের জনগণের কাছে বিচার চাই। আমরা দেশের জনগণের কাছে বিচার চাই। সরকারের কাছে, জনগণের কাছে, সবার কাছেই। সবাই ন্যায্য বিচারটা করুক। হ্যাঁ, বলছিলাম পুরান ঢাকার আতঙ্ক হাজী সেলিম ও তার পরিবারের কাছে জিম্মি হয়ে থাকা এক নিরীহ পরিবারের কথা, যারা আজ সব হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে ন্যায় বিচারের আশায়। লীগের প্রভাবশালী এমপি হাজী মোহাম্মদ সেলিম ভূমিদস্যু, ওনার ছোটো ভাই তারা ভূমিদস্যু, ইকবাল মাহমুদ তারা আমার বাড়ি দখল করে রাখছে। আমাকে ওনার বাড়িতে নিয়ে, হাজী সেলিমের বাড়িতে নিয়ে, ঘরের ভিতরে নিয়ে গৃহবন্দী করে আমার কাছে এই চাইছে, আপনার ওই নিদাবিনামা চাইছে। নিদাবিনামা দিয়ে আমাকে অস্ত্র ঠেকাইছে, পিস্তল ঠেকাইছে। উনি পিস্তল ঠেকায় আমাকে এইভাবে হয়রানি ভয়ভীতি দেখা রাখছে। এতদিন আমি ছিলাম, এখন 5 তারিখের পরেও আমার নামে মামলা দিচ্ছে। আমার জায়গা দখল করে রাখে আমার নামে মামলা করছে, ওনাকে আমি ভয়ভীতি দেখাই। এখন এই আমার মামলা করছে আজকে 20-22 বছর। হাইকোর্টের মামলা রায়ও আছে। আমাদের রায়ের কাগজ দেখুক, দেখা আমার মার কষ্টর সফলতার এইটা আমাদের বুঝাই দিই। বাড়িটা দখল করলো, আপনার নানার জমি কেন দখল করলো? জমিটা দখল করছে, উনি ভাড়াটিয়া হিসাবে ঢুকছে এখানে। ভাড়াটিয়া হিসেবে ঢুকার পরে উনি ভাড়া থাকতেছিল। থাকতে থাকতে যখন ওনার ভাই মোহাম্মদ হাজী সেলিম, সাবেক এমপি, আওয়ামী লীগের এমপি, ওনার ভাই যখন ক্ষমতায় আসলো, তখন ওনার ভাই তিনি এই জায়গাটা দখল বসে গেল, দখলে বসে গেল। জালিয়াতি কাগজপত্র বানায়া উনি এখানে মনে করেন অত্যাচার শুরু করলো। আমার মা, মামা, খালা, নানু বাসায় ঢুকে এমন হুমকি দিছে যে তোদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। এবং ওই পাশে যে অংশ আছে ওই অংশটুকু লেখা নেওয়ার জন্য পিস্তলও দেখাইছে। ওনার এখানে আগে যখন ভাঙা একটা অফিস ছিল, অফিসে ডাইকা নিয়ে পিস্তল দেখাইছে। পিস্তল ঠেকায় বলছে যে এখানে সিগনেচার দিয়ে আনলে তোদের গুলি করে মেরে ফেলবো। উনি আওয়ামী লীগের ক্ষমতা খাটায়া এই যে 28-30 বছর যাবৎ উনি জায়গা ভোগ করতেছে, এখনো ভোগ করতেছে, এখনো প্রভাব দেখাচ্ছে। ভয়ভীতি দেখায় উনি মামলা করে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এখন আমার জায়গা, আমার কোর্টে মামলা আছে, আমার কোর্টের রায় আছে, আমার সব কিছু আছে।
আমার সব কিছু থাকা অবস্থায়ও উনি আমাকে নিস্তার দিচ্ছে না। আমি শারীরিক প্রতিবন্ধী মানুষ, আমার নাম দীপু, আমার মা বৃদ্ধ অসহায় মানুষ, আমার মা বৃদ্ধ অসুস্থ মানুষ, আমার বড় বোন বিধবা, আমার বলতে কেউ নাই, আমাকে ব্যাকিং দেওয়ার মতন কেউ নাই। বিধায় উনি ওনার বিয়ে একরামুল হক চৌধুরী আওয়ামী লীগের প্রভাবশালী এমপি, ওনার ভাইগনা ইরফান ওনার ভাতিজা ইরফান সেলিম, উনি 30 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী কাউন্সিলর ছিলেন। সে সেনাবাহিনীকেও মারধর করছেন, সে মামলায় উনি জেল খাটছেন। তারপরে আপনার ওনার বাগিনা হাসান পিল্লু, উনি কাউন্সিলর ছিলেন 30 নম্বর ওয়ার্ডের। এদের প্রভাবে প্রভাবিত হয়ে উনি আমার বাড়ি দখল করে, আমার ভূমি দখল করে সেখানে বিল্ডিং নির্মাণ করছেন। এখন আমি আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, এখন আমরা তো নিরীহ মানুষ, কারণ আমাদের ওনাদের মতো এত ক্ষমতাও নাই, ওনার মতো এত হারামের টাকাও নাই আমাদের যে আমরা প্রভাব দেখাবো। আমরা নিরীহ মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমাদের থাকার মধ্যে এতটুকুই আছে। কাছে এবং দেশ প্রধানের কাছে আপনাদের কি চাওয়া আছে? এখন আমাদের চাওয়া একটাই, মানে উপদেষ্টা মণ্ডলী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের প্রাপ্যটা যাতে আমাদেরকে বুঝায় দেয়। এই 28-30 বছর আমাদের উপরে যে নির্যাতন করছে, যে অন্যায় অত্যাচার করছে, ক্ষমতার অপব্যবহার করে যে অত্যাচার করছে, আমরা তার দৃষ্টান্তমূলক সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই এবং ওনার শাস্তি চাই, এবং আমাদের সম্পত্তি, আমাদের জায়গা আমরা ন্যায়ভাবে। পুরো বাড়িটা কি আপনাদের? হ্যাঁ, পুরো বাড়িটাই আমাদের, আমার বাবার নামে পুরো বাড়িটাই। বাবার নামে পুরো বাড়ি? হ্যাঁ। কিন্তু এই অংশটা তারা কতদিন যাবত আপনাদের কাছে দখল করে রেখেছে? 30 বছরের উপরে। উনি ঢুকছিল বাড়িটা হয়ে ঢুকা দখল বসে গেছে। আপনাদের এই ট্যাক্স খাজনা এগুলো কার নামে? এগুলা সব আমরা দিতেছি আমার আব্বার নামে। বাড়ির যে বিদ্যুৎ কানেকশন এগুলা ব্যবহার করছে, এগুলো কার নামে? বিদ্যুৎ উনি আইনে নিছে। হ্যাঁ, বিল্ডিং বানানোর পরে উনি বিদ্যুৎ আইনে নিছে, ডুপ্লিকেট কাগজ দিয়ে বিদ্যুৎ আনছে। আপনাদের কি ধরনের হুমকি, আপনাদের কি ধরনের বাস্তবভাবে আপনাদের নির্যাতন? আমাদের এমনও হুমকি দিছে, দেওয়াল ভাঙ্গা ঘরের ভিতরে ঢুইকা রাতারাত্রির মধ্যে আমাদের এখান থেকে বিদায় করে দিব। দেওয়াল ভাঙ্গা এখান থেকে ঢুকা যাইব ওনারা। আমাদের সব ভাই